আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমি কিভাবে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করছিলাম এবং কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করার পরে ইউনিভার্সিটিকে দেখাইছিলাম। আজকে ওই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আলোচনা করবেন। আপনারা কিভাবে ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন। সো যারা দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন, সো তাদের একটা বড় চিন্তা থাকে যে কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা রেডি করব। আমারও ছিল যখন প্রথম অ্যাপ্লিকেশন শুরু করছিলাম এবং কাগজপত্র গোছাচ্ছিলাম, তখন আমারও একটা বড় একটা টেনশন ছিল যে ব্যাংক স্টেটমেন্টটা দেখাইতে হবে। কারণ আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে বা আপনার নিজের নামে একটা কান্ট্রি বেদি হয়, ইউরোপে যখন আসতে হয় তখন ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু আপনাকে দেখাতে হবে। সো আমারও এরকম একটা টেনশন ছিল, কারণ এটা স্বাভাবিক যে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি ছেলে মেয়েদের বাবার অ্যাকাউন্টে বা মায়ের অ্যাকাউন্টে 20-30 লাখ টাকা থাকে না। সো কিন্তু আপনি যদি দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চান, তাহলে আপনাকে কিন্তু ব্যাংকে টাকা দেখাতে হবে। সো আমি যেভাবে দেখাইছিলাম, আমি স্টুডেন্ট লোন নিয়ে দেখাইছিলাম, কারণ আমার বাবার অ্যাকাউন্টে এত টাকা ছিল না। সো আমি কি করলাম, বিভিন্ন ব্যাংকে কথা বললাম। বাংলাদেশে কিন্তু বিভিন্ন ব্যাংকে কিন্তু স্টুডেন্ট লোনটা দেয়। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন। সাপোজ আমি পূবালী ব্যাংক থেকে দেখাইছিলাম। পূবালী ব্যাংক, আবার এনআরসি ব্যাংক, বিভিন্ন ব্যাংক আছে স্টুডেন্ট লোন দেয়। সো সো আমি যখন গ্রিক সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, তো আমাকে অ্যাটলিস্ট 7,000 ইউরো দেখাইতে হয়েছিল। তার কারণটা হচ্ছে যে সাইপ্রাসে যদি আপনি কোনো একটা ইউনিভার্সিটি আসতে চান, তাহলে আপনাকে ন্যূনতম 7,000 ইউরো অ্যামাউন্ট আপনাকে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে আপনার দেখাতে হবে, নিজের নামে বা আপনার প্যারেন্টসের নামে, যার নামে দেখান। সো 7,000 ইউরো অ্যাটলিস্ট 10 লাখ, 10.5 লাখ এরকম আমার সময় ছিল। 10 লাখের মতো হলেই 7,000 ইউরো হয়ে যেত। তখন ইউরো রেট মেবি 135-36 টাকার মতো ছিল আমি যখন দেখাইছিলাম। সো আমি পূবালী ব্যাংকে গেলাম। যাওয়ার পর তাদের সাথে এ বিষয় নিয়ে কথা বললাম যে আমি এইভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। সো আমার বাবার অ্যাকাউন্টে 10 লাখ টাকার মতো দেখাতে হবে। সো আমাকে কি করতে হবে। সো দেন তারা আমাকে বলল, তোমাকে 7% মার্জিন দিতে হবে, অর্থাৎ 7% অ্যামাউন্ট আমাকে প্রথমে জমা রাখতে হবে তাদের ব্যাংকে। দেন তারা আমার বাবার অ্যাকাউন্টে 10 লাখ টাকা দেখাই দিবে। 20 লাখ চাইলে 20 লাখ দেখাই দিবে। ইভেন্ট আমার এক ফ্রেন্ড ছিল, ও অস্ট্রেলিয়াতে গেছিল। সো তার মেবি 50 লাখ টাকার মতো দেখাইতে হয়েছিল, 50 লাখ না 40 লাখ আমি শিওর না। তো ও ঠিক পূবালী ব্যাংক থেকে থ্রুতে দেখাইছিল। সো তখন আমি মেবি 7% আমাকে দিতে হয়েছিল, জমা রাখতে হয়েছে। আমি 70,000 টাকার মতো জমা রাখছিলাম। সো তারা আমার বাবার অ্যাকাউন্টে 10 লাখ টাকা দেখাই দিচ্ছিল। সো এবং তারপর আমি 10 লাখের ঊর্ধ্বে যে টাকাটা রাখতাম, অর্থাৎ কারণ আমার অ্যাকাউন্টে শুধু আপনি যে 10 লাখ টাকা রেখে দিচ্ছেন, এই রেখে দিয়ে যদি আপনি স্টেটমেন্ট জমা দিয়ে দেন, তারা ইজিলি এটা বুঝে যাবে এটা ফেক। সো আপনি টাকাটা যখন রাখবেন, রাখার পর আপনাকে কিন্তু ট্রানজ্যাকশন করতে হবে। সো এই 10 লাখ টাকা কিন্তু আমি গ্রিক সাইপ্রাসে সাধারণত 3 মাসের স্টেটমেন্ট দেখাইলে হয়। যে 6 মাস দেখান তাহলে ভালো, অর্থাৎ স্টেটমেন্টটা একটু ভারী হয়। সো আমি 3 মাসে দেখাইছিলাম। সো সাবমিট করার 1.5 মাস আগে আমি মেবি 10 লাখ টাকা আমি পূবালী ব্যাংক সাবমিট করার তো হ্যাঁ মেবি 1.5 মাস আগে আমি লোনটা নিয়েছিলাম। এর আগে আমি ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করে রাখছিলাম, ওপেন করে মিনিমাম 40-50 হাজার টাকার মতো রেখে এই টাকাটা একবার উঠাতাম, একবার আবার ডিপোজিট করতাম, ভেঙে উঠাতাম। যেরকম প্রথমবার 20,000 উঠাতাম, উঠে 10,000 জমা দিতাম, বা 17,000 উঠাতাম, বিভিন্ন অ্যামাউন্টে উঠাতাম, অর্থাৎ স্টেটমেন্টটা আমার বাড়ি করার জন্য।
সো আমি আবার অনেক সময় ব্যাংক টু বিকাশে টাকা ট্রান্সফার করতাম, অনেক সময় আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, আবার এই টাকা তুলে আবার অ্যাকাউন্টে নিতাম। অনেক সময় আমার রকেট অ্যাকাউন্ট ছিল, সো আমি আবার বাবার অ্যাকাউন্ট দেখাইছিলাম, তো বাবার অ্যাকাউন্ট থেকে অনেক সময় নিজের অ্যাকাউন্টে আনতাম, আবার আমার রিলেটিভস তাদের অ্যাকাউন্টে পাঠাতাম। এভাবে যত পারছি স্টেটমেন্টটা একটু ভারী করছিলাম। সো এভাবে 2 মাসের মতো আমি ট্রানজেকশন করছি। যখন আমার ইউনিভার্সিটি জমা দেওয়ার আর 1 মাস হাতে ছিল, তখন আমি ব্যাংকে গেলাম, গিয়ে বললাম যে আমার এখন 10 লাখ টাকা রাখতে হবে, অ্যাকাউন্টে দেখাতে হবে। সো তারা বললো ঠিক আছে, আপনি 70,000 টাকার মতো জমা দেন, অর্থাৎ 7% জমা দেন, আমি আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকার মতো দেখিয়ে দিচ্ছি। সো আমি 70,000 টাকার মতো জমা দিলাম, তো তারা আমার বাবার অ্যাকাউন্টে 10 লাখ টাকার মতো দেখাই দিচ্ছিল। তো আপনি যদি অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করেন আরও বেশি লাগে, তো সেম রুলস, আপনি যদি 1,40,000 টাকা জমা রাখতেন, তাহলে তারা আমাকে 20 লাখ টাকা দিয়ে দিত আমার বাবার অ্যাকাউন্টে। সো আমি এই টাকা জমা দিলাম, দেওয়ার পরে সো দেন আমাকে তারা 10 লাখ টাকা অ্যাড করে দিল অ্যাকাউন্টে। তো তারপরও আমি এই 10 লাখ টাকার উপরে যে বাড়তি টাকাটা রাখতাম, ওই টাকাটা আমি কিন্তু উঠাতে পারতাম। মানে আমি 10 লাখ টাকার উপরে যদি আমি বাড়তি কোনো 40,000 50,000 টাকা রাখতাম, কারণ আমার স্টেটমেন্টটা তো ট্রানজ্যাকশান করতে হবে, আমি দৈনিক 1-2টা করে একটা করে ট্রানজ্যাকশান করতাম। এরকম আজকে যদি 15,000 টাকা উঠাই, কালকে যাই 13,000 টাকা জমা দিব, বা কালকে যদি 20,000 উঠাই, পরের দিন যাই 25,000 জমা দিই। এরকম বিভিন্ন অ্যামাউন্টে আমি টাকা উঠাতাম, আবার এগেইন টাকাটা ব্যাংকে জমা দিতাম, অনেক সময় অন্য ব্যাংকে ট্রান্সফার করতাম। সো যাতে স্টেটমেন্টটা রিয়েল দেখা যায়। অনেক সময় বিকাশ, নগদ, রকেট যা আছে এগুলো তো টাকা ট্রান্সফার করতাম, মোবাইল রিচার্জও করতাম, যাতে বোঝা যায় যে হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টটা অথেন্টিক। সো দেন ফাইনালি যখন আমার স্টেটমেন্ট জমা দেওয়ার টাইম হয়েছে, ইউনিভার্সিটি পাঠাতে হবে, সো দেন তখন আমি স্টেটমেন্টটা তুলে ব্যাংক থেকে তুলে সলভেন্সি সার্টিফিকেটটা নিয়ে আমি ইউনিভার্সিটিকে জমা দিয়েছিলাম। সো এটা একদম অরিজিনালি ছিল, কারণ আমি স্টুডেন্ট লোন নিয়ে দেখাইছি, কারণ অনেকে তো ফেক ডকুমেন্ট তৈরি করে দেয়, তো আমি অরিজিনালটা দেখাইছিলাম। যদিও আমার প্রত্যেক মাসে 12% করে ইন্টারেস্ট দেওয়া লাগছে, অর্থাৎ আমি ভিসা হওয়ার পরে এই দেশে আসার পরে তারপর লোনটা আমি ভেঙেছিলাম। সো আমাকে এভরি মান্থে কিন্তু আমাকে 12% করে দেওয়া লাগছে। সো আমি 5 মাসের মতো রাখছিলাম। সো 5 মাসে অ্যাভারেজ 50 এর আশপাশে এরকম আমার মতো তারা ইন্টারেস্ট রাখছিল। সো দেন আলহামদুলিল্লাহ সব কিছু আসতে পারছি, কোনো সমস্যা হয় নাই স্টেটমেন্ট নিয়ে। সো এটা একটা বড় টেনশন থাকে, এটা আমারও অনেক বড় একটা টেনশন ছিল যে ব্যাংক স্টেটমেন্টটা কীভাবে রেডি করব। কারণ ব্যাংকে যদি আপনি একবার লোন নিয়ে নেন, তো আপনাকে 4-5 মাস 6 মাস রাখতে হয়। ওই প্রত্যেক মাসে কিন্তু যেরকম 10 লাখে 12%-এ কত আমার যেহেতু 70,000 মার্জিন ছিল, সো 11,000 টাকার মতো এরকম কাটতো, বা 10,000 টাকার মতো কাটতো। সো যারা দেশের বাইরে আসতে চাচ্ছেন, সো তাদেরকেও একটা কথা বলবো যে স্টেটমেন্ট নিয়ে যদি কোনো টেনশন করেন, আপনি ব্যাংকে গিয়ে কথা বলেন, তারা একটা আপনাকে ভালো গুড সলিউশন দিয়ে দেবে কীভাবে আপনি ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করবেন, এবং প্রপার ওয়েতে আপনি কিন্তু আপনার ইউনিভার্সিটিতে ডকুমেন্টটা সাবমিট করতে পারবেন। দেন কোনো প্রবলেম হবে না। আপনার যত লাখ টাকা দেখানো দরকার হয়, অত লাখ টাকা তারা দেখায় দিবে। সো এগুলা ব্যাংকরা বর্তমানে হেল্প করতেছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এভাবে আসতেছে, কারণ কয়জনের বাবার মায়ের অ্যাকাউন্টে বাংলাদেশে পরিবারের মধ্যে আছে যে 10-20 লাখ টাকা রেখে দেয়। সো ইটস রেয়ার। সো বাট ওয়ে আছে, চাইলে ট্রাই করে আসতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। গ্রিক সাইপ্রাস থেকে আমি বলছি মেহেদি। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।